রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আর অনেক দিন হয়ে গেছে ময়ূর আমাদের বাড়িতে জানাতে একদমই আসছিল না। আজকে ময়ূর এসে গেছে, তাই তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে রেখে দিলাম। আর এখানে কিন্তু আমার বর বাজরা দানা দিয়েছিল, সেই দানা খাওয়ার জন্য কিন্তু ময়ূর চলে এসছে। আর এ কিন্তু অনেক দিন জানো তো এখানে আসেনি, আজকে কি মনে হয়েছে চলে এসছে। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তোমরাও তো অনেক দিন হয়ে গেছে ময়ূরকে দেখো না। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আজকে বানাবো চুরমা। আমার বর আর ছেলে ওনারা কিন্তু রুটি খেয়ে নিয়েছে, আর আমার ভাগের যা রুটি ছিল সেটা দিয়ে আজকে আমি চুরমা বানাবো। চিনিটা এখন পিষে নিচ্ছি। ভাবছি যতক্ষণ কারেন্ট আছে ঝম করে পিষে না নিলে কারেন্ট চলে গেলে তখন কিন্তু পেশা হবে না। আর চুরমা খেতে জানো তো খুব কিন্তু টেস্টি, মানে টেস্টি লাগে। আর পেশা চিনি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। বাজারে পেশা চিনির থেকে কিন্তু বাড়িতে পিষে নেওয়াটা খুব ভালো। আর রুটি কিন্তু একটু মোটা করে বানিয়ে তারপরে মানে টুকরো করে মিক্সিতে আমি পিষে নিয়েছি। মিক্সিতে পিষে নিলে কিন্তু রুটিগুলো সুন্দর মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর হামনদিস্তায় পিষে চুরমা বানালে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর এখন পেশা চিনি স্বাদ মতো দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দেবো। আর শীতকালে জানো তো এরকম চুরমা খেতে ভীষণ ভীষণ টেস্টি লাগে। আগে তো এসব খাওয়া দাওয়া একদমই জানতাম না। রাজস্থানে এসে থেকে এদের সঙ্গে মানে এদের খাওয়া দেখে দেখে কিন্তু আমিও শিখে গেছি। আর এই ঘি মানে চুরমার মধ্যে ঘিটা যত বেশি দেওয়া হয় তত কিন্তু স্বাদ বাড়ে। এর মধ্যে যদি একটু কাজু বাদাম কিশমিশ দেওয়া হতো তাহলে কিন্তু চুরমাটা আরও টেস্টি লাগতো। কিন্তু আজকে আমার খেতে খুব মন চাইছিল, যার জন্য বানিয়ে ফেলেছি। আর এখন কিন্তু সবার বাড়িতে মিক্সি আছে, মিক্সিতে পিষে নিলেই কিন্তু সব কাজবাজ আরও তাড়াতাড়ি হয়ে যায়। হামানদিস্তায় পিষতে গেলে কিন্তু আবার অনেক সময় লেগে যায়। আর সবার বাড়িতে কিন্তু হামানদিস্তা একদমই থাকে না। দেখো আমি চেপে চেপে গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি। আর আমার ছেলে জানো তো চুরমা খেতে খুবই ভালোবাসে। আর এই যে 5টা বানিয়েছি, 2টো ওর জন্য রেখে দেবো, 3টে আমি খেয়ে নেবো। আর আমার বর বলছে খাবে না। খাওয়া দাওয়া করে বাসন মেজে এদিকে কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি। ছেলে তো স্কুলে চলে গেছে, গোপাল সোনার সেবাও কিন্তু হয়ে গেছে। আজকে সকালে খাওয়া দাওয়ার ভিডিও রান্নাবান্নার কিছুই বানাইনি। আজকে আমি দুপুরে রান্নাবান্না আর কাজবাজের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকটা গোছানো হয়ে গেছে, দেখো ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনা সকালে সেবা করে একটু মানে খেলা করে তারপরে কিন্তু ঘুমিয়ে গেছে। ওই যে গোপাল সোনা ঘুমিয়ে রয়েছে। আর ঘরটাও কিন্তু গোছানো হয়ে হয়ে গেছে। এই দেখো দেখো আমার গোপাল সোনা ঘুমিয়ে রয়েছে, সোয়েটার খুলে দিয়েছি। আর এ পাশের ঘরটাও কিন্তু গুছিয়ে রেখেছি। আর ওই খাটের থেকে না কম্বলটা এনে এখানে রেখে দিয়েছি। একটা খাটে অনেক কম্বল তারপরে বালিশ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর এই ঘরটা কিন্তু এখন গুছিয়ে রাখতে হয়। এদিকে দুপুরে আজকে ডাল রান্না করব, আর বেতো শাক ভাজা করব, লাউ ভাজা করব। আর সকালে ফুলকপি করেছিলাম সেটাও কিন্তু রয়েছে। আর গরম জলও বসিয়ে দিয়েছি। কারেন্ট আসছিল যার জন্য কিন্তু হিটারে রান্না বসিয়ে দিয়েছি। গোপাল সোনা তো সকালে খেয়ে দিয়ে খেলা করে তারপরে ঘুমিয়ে গেছে। এখন আমি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাবান্না জানো তো অনেক তাড়াতাড়ি হিটারে হয়ে যায়। আর কারেন্ট থাকলে আমার গ্যাসটা কিন্তু অনেকটাই বাঁচে। আর আমাদের এখানে কিন্তু 100 ইউনিট পর্যন্ত কারেন্ট এখন ফ্রি আছে, যার জন্য গ্যাসটা বাঁচিয়ে এখন কিন্তু কারেন্টে রান্নাবান্না করছি। আর সকালে খাওয়া দাওয়ার পরে কাজবাজ হয়ে যাওয়ার পরে তখন তো ফ্রি থাকি, তখন বসে বসে একটু টাইম নিয়ে রান্না করলেও কিন্তু কিছু হয় না। আর লাউ ভাজা আমার বর কিন্তু খুব ভালোবাসে, লাউ ভাজা হলে ওনার আর কিছু লাগে না। এদিকে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দেব। আমি কিন্তু মুসুরির ডাল সব সময় মানে কুকারে সেদ্ধ করে রান্না করি, তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম জল দিয়ে দিলাম তাহলে কিন্তু ডালটা অনেক তাড়াতাড়ি ফুটে উঠবে। গরম জল দিয়ে রান্না করে দেখবে রান্নার স্বাদটাও যেমন ভালো হয়, আর রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কুকারের ঢাকনাটা জানো তো একদমই ভালো না, ঠিক মতো আটকে না দিলে আবার সিটি হয় না। বেতো শাক ভাজা করব, শীতকাল চলে এসছে। আর শীতকালে জানো তো বেতো শাক ভাজা আর গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। শীতকাল আসলে কিন্তু বেতো শাক ভাজা আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই হবে। আজকে বেতো শাক কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো।
কেননা আমার বর না পেঁয়াজ রসুন খায় না। তা যদি আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি আর আমার বর না খায় তাহলে কি ভালো লাগে? যার জন্যে সিম্পলই করব। আর আমাদের তো গোপাল সোনা আছে। আর তোমরা কিন্তু অনেক, অনেক দিদিভাইরা মাঝে, মাঝে আমাকে বলো যে, "দিদিভাই তুমি কি নিরামিষ খাও?" হ্যাঁ গো দিদিভাই, আমাদের বাড়িতে কিন্তু মানে মাছ মাংস কিছুই রান্নাবান্না হয় না। কেননা গোপাল সোনা আসার পর থেকে কিন্তু আমাদের মাছ মাংস খাওয়াটা তো বন্ধ হয়ে গেছে। মানে আমার বর কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম কিছুই খায় না। আর আমার ছেলেও খায় না। আর আমাদের গোপাল সোনা আছে, গোপাল সোনা রান্নাবান্না করতে হয়। যার জন্যে কিন্তু ওসব আমারও খাওয়া বন্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু মাংস খাই না, কিন্তু মাছটা কখনো খাই কি যখন বাড়িতে আমি বেড়াতে যাই, তখনই একটু মাছটা খাওয়া হয়। তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে এখানে মাছ, মাংস কিছুই কিন্তু আনা হয় না। আর কি বলো তো, আমরা তো বাঙালি মানুষ। বাঙালি মানুষের কিন্তু মাছ, মাংস ছাড়াটা ভীষণ, ভীষণ একটা কঠিন ব্যাপার যাকে বলে। সবাই কিন্তু একদমই পারে না। আর কিন্তু মাছ, মাংস খাওয়াটা কি বলবো, ছাড়াটা কিন্তু সবার পক্ষে একদমই সম্ভব না। আর লোভ তো লাগেই জানো তো, আমি যখন কোনো মাছের ভিডিও-টিডিও দেখি তখন কিন্তু আমার লোভ লাগে। কিন্তু লোভটাকে কন্ট্রোল করে থাকতে হয়। আর আমি কিন্তু মাছ কি জানো তো, যখন বাড়িতে যাই তখন একটু মাছ খাই। আর মাংস কিন্তু আমি খাই না। মাংস খাওয়া কিন্তু আমি ছেড়ে দিয়েছি। আর একবারে তো সব জিনিস ছাড়া যায় না। একটা জিনিস নেশা যাকে বলতে পারো। একটা নেশা ছাড়তে কিন্তু অনেকটা সময় লাগে। তা মাছ আমি বাড়ি গেলে খাই। আর ধীরে, ধীরে ভাবছি যে আমিও কিন্তু ছেড়ে দেব। আর পেঁয়াজ রসুন তো মানে কি বলবো? পেঁয়াজ রসুন কি জানো তো, রান্না তো করা হয় না পেঁয়াজ রসুন দিয়ে। ওই কখনো মন চাইলে একটু কাঁচা পেঁয়াজ খাই। আর তাছাড়া আমার ছেলেকে মাঝে, মাঝে একটু ঘুগনি বানিয়ে দিই পেঁয়াজ রসুন দিয়ে এই। তাছাড়া কিন্তু আমাদের ঘরে পেঁয়াজ রসুন দিয়ে কিছুই কিন্তু রান্না হয় না। কেননা আমাদের গোপাল সোনার রান্নাবান্না তো করতে হয়। যার জন্যে কিন্তু কিছুই হয় না। আর গোপাল সোনাকে ভোগ না লাগিয়ে কিন্তু আমরা কিছু খাই না। আর গোপাল সোনা আসার পর থেকে কিন্তু ধীরে, ধীরে আমাদের সব খাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। আর দুপুরে রান্নার পরে টুকিটাকি যা বাসন আছে সেগুলো এখন মেজে রেখে দিচ্ছি। কেননা রান্নার সময় যদি রান্নার বাসনগুলো মেজে না রাখি, খাওয়া-দাওয়ার পরে দুপুরে যখন অনেক বাসন হবে, তখন কিন্তু মাজতেও কষ্ট হবে। এদিকে শাক ভাজা, বেগুন ভাজা, লাউ ভাজা সব রান্না হয়ে গেছে। আর এদিকে ডালটা কিন্তু রান্না করে আলাদা রেখে দিয়েছি। রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। একটু পরে গোপাল সোনাকে সেবা দেয়া হবে। আর রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দেয় ভালো। আর আমি যখন বাড়িতে যাব তখন আমি কি খাই, কি না খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাঙালিদের পক্ষে মানে বাঙালিদের মাছ মাংস ছাড়াটা কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার। আর কি বলো তো, আমরা তো এখানে থাকি রাজস্থানে। আর রাজস্থানের লোকেরা কিন্তু মাছ, মাংস, ডিম কিছুই খায় না। তো এদের সঙ্গে থেকে, থেকে কিন্তু আমরাও কিন্তু ছেড়ে দিয়েছি। আর তোমরা আশীর্বাদ করো যাতে আমিও ছেড়ে দিতে পারি। এটা কিন্তু কি বলবো, আমাদের জন্মগত একটা রোগ যাকে বলে। আর আমি রান্নাবান্না করার পরে রান্নাঘরটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যাদের ছোট রান্নাঘর আর রান্নাঘরে কিচেন চিমনি নেই, তাদের কিন্তু অনেকটা অসুবিধা হয়। ওই যে পুরো রান্নাঘরে কিন্তু একদম কি বলবো, তেল চিটচিটে ভাব হয়ে যায়। তা আমরা যদি রোজ রান্নাঘরে রান্না করার পরে সপ্তাহে ২ দিন করে কিংবা ৩ দিন করে আমাদের যে ডাব্বা আছে, তারপরে কিচেন র‍্যাক আছে, সেগুলো যদি আমরা একটু হালকা হাতে একটা ভেজা কাপড় দিয়ে কিংবা শুকনো কাপড় দিয়ে ডাব্বাগুলোকে মুছে নিই, তাহলে কিন্তু ডাব্বাগুলো দেখবে পরিষ্কার থাকে। তা নাহলে কিন্তু এই ডাব্বাগুলোর পরে অনেক দিন থেকে, থেকে জানো তো অনেক ময়লা হয়ে যায়। তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর মশলার ডাব্বাগুলো দিয়েই কিন্তু রান্নাঘরের সৌন্দর্যটা বজায় থাকে। এখন যদি এর মশলার ডাব্বাগুলোই নোংরা থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলো? যার জন্য একটু কষ্ট করে হলেও কিন্তু রান্নাঘরের ডাব্বাগুলো পরিষ্কার রাখতে হয়। তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে। আর আমি প্রতিদিন রান্নাবান্না করার পরে হালকা হাতে তো একটু পরিষ্কার করে রাখি। তারপরেও সপ্তাহে ১ দিন কি ২ দিন করে মানে ডাব্বাগুলো, তারপরে কিচেন র‍্যাক যেগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করি। তাহলে কিন্তু জিনিসগুলো দেখবে অনেকদিন পর্যন্ত ভালোও থাকে আর ময়লাটা কিন্তু কম হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি তোমরা যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর তোমরা মিষ্টি মিষ্টি যে দিদিভাইরা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। কারেন্ট চলে গেছিলো, যার জন্য হিটার থেকে ভাতের হাঁড়িটা এনে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর নিরামিষ, এদিকে আমিষ, সব কিন্তু আলাদা আলাদা করে মেজে রেখে দিয়েছি। আর এই যে দুপুরে আমাদের সিম্পল খাবার দাবার, লাউ ভাজা, শাক ভাজা, সকালের ফুলকপি আলু তরকারি, মুসুরির ডাল। আর চলে এসেছি সোজা সন্ধ্যাবেলাতে। এই যে আমার গোপাল সোনাকে আজকে সন্ধ্যাবেলা যেগুলো সেবা দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।